এবং বিজেপির মধ্যে সংঘর্ষ, প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিজনক মন্তব্যের অভিযোগ। পাটনায় কংগ্রেস দফতরের সামনে বিজেপি কর্মী যারা রয়েছেন তারা বিক্ষোভ প্রদর্শন করেন। কংগ্রেসের দফতর লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়েছে। কলকাতাতেও প্রদেশ কংগ্রেস দফতরের সামনে বিজেপির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন চলছে। বিধান ভবনে ভাঙচুর, রাহুল গান্ধীর ছবিতে কালি লাগানো হচ্ছে। দেখতে পাচ্ছেন তুল কালাম কাণ্ড, একদিকে পাটনার ছবি অন্যদিকে কলকাতা ছবি। বিধান ভবনের সামনে বিক্ষোভ বিজেপির তরফ থেকে। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে উত্তেজনা রয়েছে। পাটনা এবং কলকাতা ছবি দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করা হয়েছে এমনই অভিযোগ। পাটনায় কংগ্রেস দপ্তরের সামনে বিজেপি নেতাকর্মীদের বিক্ষোভ। কংগ্রেস দপ্তর লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়েছে, সেখানে একেবারে তুল কালাম কাণ্ড। অন্যদিকে তার আজ কলকাতাতেও প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনে বিজেপি নেতাকর্মীরা এসে বিক্ষোভ প্রদর্শন করছেন। এলাকায় প্রচুর পুলিশ রয়েছে। রাহুল গান্ধীর ছবিতে কালি লাগানো হচ্ছে। বিধান ভবনে ভাঙচুর চলে, দেখতে পাচ্ছেন সেই ছবি। পাটনার আজ কলকাতাতে দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে পাটনার ছবি আর অন্যদিকে কলকাতার ছবি। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিজনক মন্তব্য, এমনই অভিযোগ তার আজ। এবার শহর কলকাতায় আমরা কথা বলবো। রনয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রনয়, পাটনায় যে ঘটনা ঘটেছে সেখানে তো আজ রয়েছে, তার আজ এবার শহর কলকাতায় কি চলছে এই মুহূর্তে? একদমই শুক্লা, এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতাতে বিধান ভবনের সামনে, অর্থাৎ কংগ্রেসের যে সদর দপ্তর, সেই সদর দপ্তরের ঠিক বাইরেটা আমরা রয়েছি। সামনের ছবিটা তোমাকে একবার দেখাবো। তুমি দেখতে পাচ্ছ এখানে একটা কাট আউট ভাঙা অবস্থায়, ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে, এমনকি সেটা পুড়ে পর্যন্ত গিয়েছে। সেখানে একটা টায়ার রয়েছে, সেই টায়ারটা পর্যন্ত পোড়া অবস্থায় পড়ে রয়েছে। তার 11:30টার ঘটনা। সেখানে অভিযোগ বিজেপি নেতা তার দলবল নিয়ে এখানে আসেন। বিজেপি নেতা রাকেশ সিং, তিনি তার দলবল নিয়ে এই সদর দপ্তরে ঢোকে। সেখানে একের পর এক যে কাট আউট, সেই কাট আউট রাহুল গান্ধীর কাট আউট, সেই কাট আউট ছিঁড়ে ফেলা হয়। তারপর তার মুখে, অর্থাৎ কাট আউটের মুখে সেখানে কালি পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়। আমি যদি আরও একবার বাইরের ছবিটা দেখাই, ক্যাপারসন রণজিৎকে বলবো একবার সামনের দিকে ছবিটা দেখানোর জন্যে, অর্থাৎ সামনের দিকে ছবিটা দেখাবো। বিধান ভবনের ঠিক বাইরে, একদম বাইরে, সেখানে রাহুল গান্ধীর আরও একটা কাট আউট দেখা যাচ্ছে। সেই কাট আউটে তার রাহুল গান্ধীর মুখে তুমি দেখতে পাচ্ছ একেবারে কালি লাগিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কালো কালি লাগিয়ে দেওয়া হয়েছে। এবং অপর কাট আউটটি ছিঁড়ে ফেলা হয়েছে, তাতে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আমি একবার ভেতরের ছবিটা তোমাকে দেখাবো। ক্যাপারসন রণজিৎকে বলবো একদম বিধান ভবনের ভেতরের ছবিটা দেখানোর জন্যে। ভেতরে যে সমস্ত কাট আউটগুলো রয়েছে, সেই কাট আউটগুলো পর্যন্ত ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এখানে তোমাকে দেখাবো, অর্থাৎ সর্বভারতীয় সভাপতি কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, তার কাট আউট। সেখানে তুমি দেখতে পাচ্ছ কালো কালি লাগিয়ে দেওয়া হয়েছে এইভাবে মুখের মধ্যে। পাশে আরও একটি কাট আউট, রাহুল গান্ধীর কাট আউট, সেই ছবিটাও তোমাকে দেখাবো। রাহুল গান্ধীর কাট আউট তুমি দেখতে পাচ্ছ এইভাবে ছিঁড়ে ফেলা হয়েছে। এখান থেকে ছিঁড়ে ফেলা হয়েছে, সামনে কিছু ছেঁড়া অংশ পড়ে রয়েছে নিচে। পাশে রাহুল গান্ধীর আরও একটা কাট আউট, সেই ছবিটাও তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ আরও একটা কাট আউট, অর্থাৎ পরপর যে কটা কাট আউট রয়েছে প্রত্যেকটা ছিঁড়ে ফেলা হয়েছে। এখানে যে সমস্ত কংগ্রেস কর্মীরা ছিলেন, কয়েকজন কংগ্রেস কর্মী ছিলেন, তারা প্রতিবাদ জানানোর চেষ্টা করেন, গেট বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সেখানে গেট খুলে ফেলা হয়, চেয়ার ছুঁড়ে ফেলা হয়, এমনটাই অভিযোগ। দুপক্ষের মধ্যে হাতাহাতির উপক্রম হয়ে ওঠে। যে সমস্ত কংগ্রেস কর্মীরা সেই মুহূর্তে সেখানে ছিলেন, গুটি কয়েক কংগ্রেস কর্মী ছিলেন, পরে তারা খবর পেয়ে ভেতরে প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনে বিজেপির এই বিক্ষোভ প্রদর্শন, হাতাহাতি, কালিমালিপ্ত করা হচ্ছে ছবিকে। এত ঘটনা ঘটে গেল, পুলিশ তখন কি করছিল? রণয়, পুলিশ কি ঘটনাস্থলে ছিল? আটকানোর কি চেষ্টা করা হয়েছে? কোনো ধরপাকড় চলেছে পুলিশের তরফ থেকে? দেখো, যে সমস্ত কংগ্রেস কর্মীরা সেই মুহূর্তে এখানে ছিলেন তারা বলছেন 11:30 নাগাদ এই ঘটনা ঘটেছে। এখানে যিনি ছিলেন সেই মুহূর্তে, আপনি ছিলেন না, আপনি পরে এসছেন। পুলিশ এসছিল সেই সময়? পুলিশ ছিল, কোনো খবর পেয়েছিলেন? পুলিশ ছিল না। পুলিশ ছিল না, পুলিশ পরে এসছে। পুলিশ পরে এসছে, অর্থাৎ পুলিশ সেই সময় ছিল না, পুলিশ পরে এসছে, পুলিশ খবর পাওয়ার পরে আসে। আমি যদি আরও একবার ছবিটা তোমাকে দেখাই, পরপর কাট আউট, অর্থাৎ দেওয়ালে যে সমস্ত হোর্ডিং ফেস্টুন রয়েছে, প্রত্যেকটা হোর্ডিং ফেস্টুন এইভাবে কোথাও কালি লাগিয়ে দেওয়া হয়েছে, কোথাও বা আবার ছিঁড়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে পুলিশ কর্মীরা তারা রয়েছেন ঘটনাস্থলে। আরও একবার তোমাকে দেখাবো, এই মুহূর্তে স্লোগান চলছে, স্লোগান দিচ্ছেন কংগ্রেস কর্মীরা এখানে।
এই যে যখন এই ঘটনা ঘটে আপনারা তো তখন ছিলেন, আপনারা প্রতিবাদ জানাননি সেই সময়? আমরা রুখে দাঁড়িয়েছি। যতদিন জাতীয় কংগ্রেসের কর্মীদের এবং ছাত্র পরিষদের কর্মীদের শরীরে প্রাণ থাকবে ততদিন জাতীয় কংগ্রেস ভবনে আমরা কিছু হতে দেব না। এবং যে গুন্ডা বাহিনী, বিজেপির গুন্ডা বাহিনী যে ধিক্কারজনক কাজ আজকে করেছে তার তীব্র ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা। অর্থাৎ কংগ্রেস কর্মীরা তারা এইভাবে প্রতিবাদ জানাচ্ছে। আমি যদি আরও একবার বাইরের ছবিটাও তোমাকে দেখাই, বৃষ্টি পড়ছে, তার মধ্যে পুলিশ কর্মীরা রয়েছেন এখানে জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন যাতে কোথাও কোনো রকম উত্তেজনা না একেবারে রণয়, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার মাধ্যমে আমরা ছবি দেখাবো অবশ্যই। তবে তার আগে বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু, আপনি জানেন নিশ্চয়ই যে পাটনাতে কি হয়েছে, আর তার আজ এবার শহর কলকাতায় আমরা যে ছবি দেখাচ্ছি, কংগ্রেস দপ্তরের সামনে বিজেপির বিক্ষোভ, একেবারে তুলকালাম কাণ্ড, সবকিছু ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। রাহুল গান্ধীর যে পোস্টারগুলো রয়েছে সেখানে কালি লাগানো হয়েছে, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই, পুরনো প্রেসিডেন্ট আর নতুন প্রেসিডেন্টের লড়াই। অহেতুক এতে বিজেপির নাম এনে বিষয়টাকে রাজনৈতিক দিকে ঘোরানোর চেষ্টা করছে। এটা সম্পূর্ণভাবে কংগ্রেসের নিজস্ব লড়াই। সেখানে তাহলে কংগ্রেসের লোকজন বিজেপির পতাকা নিয়ে যাবে? রাহুল বাবু, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বেশি কথা বলতে চাইলেন না তিনি, এটা কংগ্রেসের অন্দরের কোন্দল বলেই তিনি জানাচ্ছেন। তবে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপি কর্মী সমর্থকেরা তারা কংগ্রেসের দফতরের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে, তুলকালাম কাণ্ড শহর কলকাতায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।